দেখো ভাই, ইংলিশে আমরা আজকে 40টা কোশ্চেন করব। তোমাদের পিডিএফ তো অলরেডি দিয়ে দিয়েছি পেইড গ্রুপে যারা আছো। তো ইংলিশে এই 40টা কোশ্চেন যদি ইবুকটা পড়ে থাকো, ঠিক আছে, যারা ইবুক বারে হয়তো ভাবছে অ্যাড দিচ্ছি, ভাই অ্যাড দিচ্ছি না ভাই। ইবুকটা যারা নিয়েছে, বিশেষ করে ভোকাব পার্টগুলো বা যেগুলো তোমার দেখবে যে যেগুলো দরকার ঠিক সেইগুলোই দিয়েছি আমি। অতগুলো পেজ হতো না, জানো তো, পিওয়াই কিউটা দিয়েছি বলেই অতগুলো পেজ লাগছে। যারা ভাবছো অতগুলো পেজ, 184 পেজ, ওখানে ম্যাক্সিমাম লাস্ট থেকে পিওয়াই কিউ ডবলও দেওয়া আছে, ঠিক আছে। পিওয়াই কিউটার জন্যই কিন্তু বেশি আছে, না হলে কিন্তু বেশি পেজ নয়। বা মেন মেন টপিক তুলে দেওয়া, তোমরা দেখবে যেগুলো নাউনের প্লুরাল প্লুরাল বা সিঙ্গুলার ফর্মে আসে সেগুলোও দেওয়া দেওয়া আছে না, যে ডেটা থেকে ডেটাম, এই টাইপেরগুলো আসে তো, দেওয়া আছে দেখবা। তারপরে হচ্ছে তোমাদের বেস্ট অফ বেস্ট করে 200টা করে, অনার্স সাবডিভিশন 217টা মনে হয়। বা প্রত্যেকটা পার্ট আমি চেষ্টা করেছি যে বেস্ট অফ বেস্ট দেওয়ার আছে, আর হাতে লেখাগুলো তো দিয়ে দিয়েছি। তো তোমরা একটু পড়ো বইটা, মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে। সমস্ত কিছুটাও না পড়লে ফিক্স প্রিপোজিশান আমি বলে দিচ্ছি, ফিক্স প্রিপোজিশানটা, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, বা আর যেগুলো আছে যেগুলো তোমাকে পড়তেই হবে, কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে তোমার সিমিলিজ, ফ্রেজাল ভার্ব, সব কম করে করে খুব বাছাই করা, যারা এর জ্ঞান আছে ইংলিশ সম্পর্কে বা কোশ্চেন ঘাটাঘাটি করো, এসএসসি বলো বা ডাব্লিউপি বা কলকাতা পুলিশ কনস্টেবল এসআই বলো, যাই বলো না, কোনো হেল্পফুল হবে এটুকু বলতে পারি। জীবনে পুজোতে যাচ্ছ, দেখো অনেক টাকা নষ্ট করছো, সেখানে আমি মাত্র 129, তোমরা মেহনতটাকেও দেখছো না। আমাকে একজন মকারি মতো করছে কালকে, আমার এত মানে লাগলো, খারাপ লাগলো, যাই হোক। তাই বললাম ভাই বইটা তুমি একবার এই ডেমোটা দেখে নিও, ঠিক আছে, তারপরে যা বলার বলো। আর পেইডে তো তোমার তো অল্প নেই, তোমরা জানো। যাই হোক ভাই, ওসব গল্প ছাড়ি, তো বইটা পারলে নিয়ে নিও, অনেক হেল্প হবে, ঠিক আছে। আমার বিজনেস হচ্ছে সেটার জন্য না, ভাই অনেক হেল্প হবে এটুকু বললাম। দেখা যাচ্ছে তো সব হ্যাঁ। ক্লিয়ার আছে? চলো এবার শুরু করি। হ্যাঁ, দেখাচ্ছি। ইংলিশ কোনো ভয় কিছু না, হ্যাঁ, এটা মাথায় রেখো। আচ্ছা, মানেগুলো একটু জানার চেষ্টা করি আমরা, এই জানতে জানতেই শিখে যাব। দেখো, ক্লারিফাই, ক্লারিফাই করা মানে কি, আমরা বলি না কোনো কিছু ক্লারিফাই করে নে, মানে শোধন করে স্পষ্ট। নে, স্পষ্ট, হ্যাঁ বলতে পারি, স্পষ্ট করা বা শোধন করা। শোধন করা বা স্পষ্ট করা অর্থে আমরা বলতে পারি দেখি রিফাইন, বলতে পারি কি, রিফাইন অর্থে ইউজ করতে পারি। রিফাইন করা না রিফাইন করা, সেটা হতে পারে। এখান থেকে হচ্ছে ইলুমিনেট করা। ইলুমিনেট মানে কি বলতো, ব্রাইটেন করা, ঠিক আছে, আলোকিত করা, এক্সপোজ করে দেওয়া, এরকম অর্থে। আর সিম্পলিফাই মানে কোনো কিছুকে সহজ করা, মানে আরেকটা, এটার একটা সিনোনিম মনে রেখো, পরীক্ষায় আসে, ফ্যাসিলিয়েটেড, ফ্যাসিলিটেড, ফ্যাসিলিটেট, এটা মাথায় রেখো। ফ্যাসিলিটেট মানেও কিন্তু সিম্পলিফাই, মানে হচ্ছে সহজ করা। তাহলে পড়ে রইল কি, কনফিউজ। তো মাথায় রাখবে যে অফিউজ, অফাস্কেট, অফাস্কেট মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে যেটা অস্পষ্ট সেটা মানে কি, তা তুমি কিসের মধ্যে আছে, বিব্রত হয়ে যাচ্ছে, কনফিউজের মধ্যে আছে, অপশান বি, ঠিক আছে। আর এই তিনটে দেখো, এগুলো পজিটিভ যাচ্ছে কিন্তু এটা নেগেটিভ, তাহলে মানে বোঝাই যাচ্ছে এটাই অ্যান্সার হবে, এগুলো দেখেও বোঝা যায়। দুই থাকবে চুজ দ্য শ্রেণী অফ পার্নিসিয়াস, অনেকবার পরীক্ষায় এসছে এটা। তো পার্নিসিয়াস, পার্নিসিয়াস মানেটা কি ভাই, পার্নিসিয়াস মানে হচ্ছে যেটা হার্মফুল, কি, পার্নিসিয়াস মানে যেটা হার্মফুল। তাহলে এইটুকু মানে হলে বোঝা যাচ্ছে। হার্মফুল মানে দেখো, হার্মলেস, নেগেটিভ, এটা হবে না। তারপরে বলছি বেনিফিশিয়াল, উপকারী, এটাও নেগেটিভ। ট্রিভিয়াল মানে তুচ্ছ, তো এই তুচ্ছর সঙ্গে কোনো সম্পর্কে অ্যান্সার করবে কি, ডিস্ট্রাকটিভ, যেটা ধ্বংসকারী বা ক্ষতিকর অর্থে আমরা বলতে পারি, তাহলে এটা অ্যান্সার হবে এটা, ঠিক আছে। আরও যদি আমরা বলি পার্নিসিয়াসের, আরও বলতে পারি কি, ডেট্রিমেন্টাল বলতে পারি, একটা ওর আছে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল, ওকে, ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা ইউজ করতে পারো। তারপরে মিসচিভাস, ডিজাস্টারনেস, এগুলো বলতে পারো। নেক্সট দেখো ভাই, চুজ দ্য অ্যান্টোনিম অফ রেজিলিয়েন্ট। তো রেজিলিয়েন্ট মানে তোমরা কিন্তু সবাই জানো, জানো না, রেজিলিয়েন্ট মানে কি, রেজিলিয়েন্ট মানে হচ্ছে প্রাণবন্ত বা স্থিতিস্থাপক, কি, স্থিতিস্থাপক বা প্রাণবন্ত বলতে পারি, ঠিক আছে। তো স্থিতিস্থাপক বা প্রাণবন্ত যদি হয়, দেখো অ্যান্টোনিম চাইছে, তাহলে এখানে দেখো স্ট্রং, ফ্লেক্সিবল, রোবাস্ট, এগুলো কি সব সিনোনিম, একই রকম মিনিং, এগুলো দেখলেও তো বোঝা যায়। তাহলে অ্যান্সার কি, উইক হয়ে যাবে। প্রাণবন্ত যেটা স্ট্রং, স্থিতিস্থাপকতা রয়েছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে, ইলাস্টিসিটি রয়েছে, মানে ইলাস্টিক রয়েছে, যেটা যেটা পাওয়ারফুল, দেখো স্ট্রং বা রোবাস্ট, আরও সিনেম আছে, ক্ষমতাশীল মানে পাওয়ারফুল বলতে পারি,
আরও কি হারকিউলিয়ান বলতে পারি, হারকিউলিয়ান, ঠিক আছে, যার মাসেল আছে সেই মাস্কুলার বডি যেমন, তো সেও শক্তিশালী, এগুলো কিন্তু আমরা বলতে পারি। নেক্সট দেখো, পরীক্ষায় জানাওয়ারই আসবে, দেখবা অজানা ওয়ার্ড আসে না। এখানে বলছে ম্যাগনা কি, ম্যাগনানিমাস, এটা অনেকবার করিয়েছি। তো ম্যাগনানিমাস মানেটা কি হয়ে যাবে? ম্যাগনানিমাস মানেটার অপোজিট চাইছে কিন্তু এখানে, চেয়েছে দেখো অপোজিট মিনিং। তো জেনারাস মানে কি? উদার, তাই তো, জেনারাস মানে হচ্ছে উদার। আর চ্যারিটেবল মানেও যে দান ধ্যান করে। নোবেল মানে কি? যে ব্যক্তি কি উচ্চ চরিত্রবান, যেটা মহান অর্থে ইউজ করি, নোবেলটা আমরা মহান অর্থে ইউজ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছিস এইগুলো সব পজিটিভ, নেগেটিভ কি আছে? আর যে মহান হয়, যে দান করে সে। আর ম্যাগনানিমাস মানেও কিন্তু সেম ওয়ার্ড যাচ্ছে। ম্যাগনানিমাস মানে ম্যাগনিফিসেন্ট, যে দান করে, গ্রেট পারসন, জেনারাস পারসন মানে উদার প্রকৃতির মানুষ, বা ডিগনিফাইড বলতে পারি, কি ডিগনিফাইড পারসন। এগুলো কিন্তু সব আসছে, এগুলো সিনোনিম। আর মিন হয়ে যাবে আলাদা। মিন মানে সবসময় যে গড় তা না, মিন মানে বলতে পারি আমরা শকিং, কি শকিং, হেইনিয়াস। হেইনিয়াস মানে কি, না শকিং বলা যাবে না, সরি, শকিং বলাটা ভুল হবে। মিন মানে জঘন্য, হ্যাঁ জঘন্য, শক করো, হ্যাঁ শকিংও বলা যায়, অসুবিধা নেই। তারপরে তোমার বলতে পারো ড্যাম, বলি না ড্যাম, সেই ড্যামড বলতে পারি। তারপরে জেনারেস তো ওগুলো উদার হয়ে যাবে, ভাইল হতে পারে, এগুলো মাথায় রাখবে। হেইনোয়াস মানে কি? হেইনোয়াস মানে জঘন্য, এটা মাথায় রেখো, হেইনোয়াস জঘন্য। তো এটা হচ্ছে মিনের সিনোনিম। নেক্সট, এবার আসবে দেখো, বলছে একটা ওয়ান আর্ট সাবস্ক্রিপশন থেকে, ওই ইবুকে পেয়ে যাবে সব কিছু এগুলো, বারে বারে আসা কোশ্চেন এগুলো। আ পার্সন হু প্রিটেন্ডস, দেখো যে প্রিটেন্ডস করা জানে, যে ভান করছে, টু হ্যাভ মোরাল স্ট্যান্ডার্ড বাট ডাজ নট ফলো দেম, মানে ওর ভিতরে মনে হচ্ছে মোরাল স্ট্যান্ডার্ড আছে বাট কিছুই কিন্তু নেই, যেটা প্রিটেন্ড করছে, তাই তো। এই যে প্রিটেন্ড যে করে তাহলে কি বলবো আমরা? স্টোইক। দেখো স্টোইক মানে কি, মানেগুলো দেখছি আগে। স্টোইক মানে নির্বিকার, মানে যার উদাসীন অর্থে, ইনডিফারেন্ট বলতে পারি, নির্বিকার উদাসীন, এটা হচ্ছে ইনডিফারেন্ট, তাহলে এর সঙ্গে খাপ খাচ্ছে না। অ্যাথেইস্ট মানে কি? থেইস্ট মানে হচ্ছে আস্তিক, আর অ্যাথেইস্ট মানে স্কেপটিক, মানে যে বিশ্বাস করে না, কি বলতে পারি আমরা, বিলিভার, মানে নাস্তিক। অ্যাথেইস্টের সিনোনিম আসে অনেক সময়, সেটা হবে থেইস্ট। পেসিমিস্টের অ্যান্টোনিম, স্যার এগুলো অ্যান্টোনিম কি হয়? অপটিমিস্ট, অপটিমিস্ট। পেসিমিস্ট মানে কি? যে নিরাশাবাদী বা হতাশাবাদী। আর অপটিমিস্ট মানে কি? যে আশাবাদী, আশাহত হয় না যে। তাহলে এখানে হবে কি? হাইপোক্রাইট, ভণ্ড। কি হবে? হাইপোক্রাইট মানে ভণ্ড, ঠিক আছে। ভণ্ডরা হয়তো কি করে, যেটা না সেটা বলার চেষ্টা করে, যে আমি এই করেছি সেই করেছি, আদৌ সে কিছু করে না। আচ্ছা, গভর্নমেন্ট বাই ওয়েলদি পারসন, ওয়েলদি মানে সম্পদশীল ব্যক্তি যখন দেশ চালায়, তাকে আমরা কি বলি? কতবার করেছি, ক্রেসি দিয়ে অনেকগুলো আছে, প্লুটোক্রেসি বলি। আচ্ছা, অ্যারিস্টোক্রেসি কাদের বললো? অভিজাত বা উচ্চ বংশের যারা চালাবে যখন, তখন হয়ে যাবে অ্যারিস্টোক্রেসি। বিউরোক্রেসি মানে কি? আমলাতন্ত্র, মানে অফিসিয়াল লোকজন, বড় বড় অফিসাররা যখন চালাবে তখন হচ্ছে বিউরোক্রেসি। আর অলিগারেসি মানে কি বলো? যেমন 40, তোমাদের আমি সুলতানি যুগে যদি চলে যাই, ওখানে একটা ছিল না 40 চক্র, তো 40 জন ব্যক্তি মিলে শাসন করছিল, ওই সেই শাসনটাই হচ্ছে অলিগার্সি। কি অলিগার্সি? তার মানে কি বুঝতে পারলে? যে কতিপয় কিছু মানুষজন মিলে যখন দেশ শাসন করবে, সেটা হচ্ছে অলিগার্সি। ক্লিয়ার? নেক্সট দেখে নেব। দেখা যাচ্ছে না দাদা, কথা কেটে কেটে যাচ্ছে। সবারই কি একই সমস্যা? 5G নেটওয়ার্ক পাচ্ছে এমন তো হবে না ভাই। দেখো ভাই, এটা অনেকবার পরীক্ষায় আসা, তোমরা সবাই জানো, যে টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, এর মানে কি বলো তো? দেখো, যে দুধটা তোমার মাটিতে পড়ে গেছে, স্পিল্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে কান্না করে কোনো লাভ হবে বলো? লাভ হবে? তার মানে সেটা বলতে চাইছি কি, রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি আনডান, মানে রিগ্রেট করা যেটা নিয়ে, মানে যেটা পড়ে গেছে সেটা নিয়ে তুমি করছো, রিগ্রেট করা, সেটাকে বলছে টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। তারপরে দেখো আরেকটা ইডিয়ম থেকে, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, সেটা আমি কিছুদিন আগে করিয়েছিলাম মনে হয় তোমাদের, সম্ভবত পরীক্ষায় দিয়েছিলাম বা যাই হবে। টু টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, তার মানে কি বলতে? দেখো, একটা ক্যান্ডেল, মোমবাতিটা জ্বলছে রাত্রে, সম্পূর্ণ দেখো বোথ এন্ডস, পুরোটা একদম শেষ হয়ে গেছে, গলে গেছে, তার মানে তুমি কি বলতে চাইছো এটার মাধ্যমে? এটার মাধ্যমে বলতে পারছি যে টু ওভার আর ওয়ান সেলফ, নিজে প্রচুর কি, নিজের যে
তুমি নিজেকে মনে করছো ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের সলতেটা পুরোটাই জ্বলে গেছে। তার মানে কি, তুমি যখন ওভারওয়ার্ক করবে তখন নিজের তো কষ্ট হবেই ভাই, ক্লান্তি তো আসবেই, সেটার কথাই বলছি। আশা করি এই ক্লাস করার পরে এইটা আর ভুল হবে না। নেক্সট 9 দেখ, হি ওয়াজ নোন ফর হিজ ড্যাশড রিমার্কস, মানে মন্তব্য, রিমার্কস মানে হুইচ অফেন, যেটা এমনকি হার্ড পিপল, মানুষকে আঘাত করে, উইদাউট হিজ ইন্টেনশন, তার ইন্টেনশন ছাড়া। তো এখানে কি হবে, ট্যাক্টফুল। দেখো ট্যাকটিক তোমরা জানো, ট্যাক্টফুল মানে কি বলো তো, এটা সবাই জানি আমরা। ট্যাক্টফুল মানে কৌশলী, যার কৌশল আছে, ঠিক আছে, কৌশলী যারা, বলে ট্যাক্টফুল পারসন, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা এখানে রয়েছে কি দেখো, কস্টিক। কস্টিক মানে কি বাপু, কস্টিক মানে হচ্ছে গ্রিভিয়াস, এটা মানে তোমরা বুঝতে পারবে। গ্রিভাস মানে কি, দুঃখজনক বা মর্মান্তিক। কি গ্রিভাস মানে কি, মর্মান্তিক, গ্রিভাস। তো কস্টিক মানে গ্রিভাস, মর্মান্তিক বা স্ম্যাশিং, এগুলো আমরা বলতে পারি। তাহলে এখানে বলছে দেখো, তারপরে ডিপ্লোম্যাটিক, তো ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, ঠিক আছে, ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক। আর সাবটেল মানে কি, সূক্ষ্ম, ফাইন, ডেলিকেট, এগুলো বলতে পারো। সূক্ষ্ম বিষয়টা, সূক্ষ্ম, সাবটেল মানে সূক্ষ্ম। তাহলে এখানে অ্যান্সার হবে কি, কস্টিক হবে। তাহলে হি ওয়াজ নোন ফর হিজ কস্টিক রিমার্কস হুইচ অফেন হার্ট পিপল, মানে কি, তার যে মানুষের দুঃখজনক যে তার মন্তব্যগুলো, সেগুলো কি মানুষকে হার্ট করে, আর সেটা নিয়ে তার কোনো ব্যাপার না, এরকম একটা বিষয়। মেয়েটা কিছু বললে, কি একটা কি বললে বুঝতে পারিনি, বলো। দাদা ওটাই বললাম, সূক্ষ্ম বা কম। একদম একদম, সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম। নেক্সট কোশ্চেন দেখো, দেখ, দ্য টিচার্স এক্সপ্লানেশন, এই যে এর এটা মানে অ্যাবস্ট্রাক্ট, মানে দ্য টিচার্স এক্সপ্লানেশন মানে শিক্ষকের যে বর্ণনা বা বোঝানোর যে টেকনিক, অজ ছিল সো ড্যাশ, এতটাই ভালো ছিল, দ্যাট ইভেন দ্য উইকেস্ট মানে কি, যে ভীষণ দুর্বল স্টুডেন্ট আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, যে কনসেপ্টটা বুঝতে পার। তার মানে কি, অ্যাম্বিগুয়াস মানে দুর্বোধ্য, তাই তো, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস সিনোনিম কিন্তু আসে, আমি যদি একটু লেখার চেষ্টা করি, অবস্কিওর, বাধা দেয় যেটা শিখতে, অবস্কিওর, যেটা কি বলতে পারি, ডিম, অস্পষ্ট, ডিম ডিম, তাই না। তারপর ভেগ, ভেগটাও পরীক্ষায় অনেকবার আসে, ভেগ, VAG, এটা এটা হচ্ছে সিনোনিম হয়ে যাবে, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস সিনোনিম, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। তা এবারে অ্যান্সার কি চেয়েছি দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে লুসিড, কি স্পষ্ট, ক্লিয়ার কনসেপ্ট বোঝায়, ক্লিয়ার এক্সপ্লানেশন দেয়, ঠিক আছে, এটা আমরা কিন্তু বলতে পারি। বুঝতে পারছো কি বলতে চাইছি, যেটা কি আরেকটা পরীক্ষা যায় ট্রান্সপারেন্ট, কি ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট মানেও কিন্তু লুসিড, সুস্পষ্ট, ঠিক আছে, যেটা আমরা জানি যে ক্লিয়ার বললাম যেটা, তো এটার মানে হচ্ছে সুস্পষ্ট, লিম্পিড, এটা মানেও সুস্পষ্ট। তাহলে দেখো এই ভেগও হবে না, ক্রিপ্টিক হবে না, অ্যাম্বিগুয়াস হবে না। আচ্ছা ক্রিপ্টিক মানেটা যদি বলি কি হবে, রহস্যপূর্ণ, মানে হাইড রয়েছে, যেটা গোপন আছে, যেটা ঠিক আছে, সিক্রেট, যেটা ওকাল্ট, হাইডিওয়াস বা হাইড অ্যাওয়ে, এমন বিষয় যেটা গুপ্ত আছে। 11 কি বলছি, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ অ্যান এরর, কোথায় এরর আছে কোন পার্টটাতে। তো এখানে তোমরা জানো সবাই যে ইচ, তারপরে কি এভরি, তারপরে কি বলো, শুধু আইদার, মানে ভুল লিখলাম, নাইদার, এইগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট কি হিসাবে কাজ করবে। তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? সিঙ্গুলার। তাহলে বলছো না কেন, সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবশ্যই ভার্বও সিঙ্গুলার টাইপ হবে। ওয়্যার তো প্লুরালের ক্ষেত্রে হয়, তাহলে এখানে ওয়্যার হবে না, এখানে হবে ওয়াজ। ক্লিয়ার হতে পারলাম? নেক্সট, এটা কিন্তু নিয়মে দেওয়া আছে, রুলসের মধ্যে পড়ে নেবে ভালো করে। 12 দাগ বলছে আইডেন্টিফাই দ্য এরর, এর ভিতরে ভুল কোনটা। এবার দেখো এখানে কিন্তু পেয়ার আছে, এটা আবার আলাদা জিনিস, শুধু নাইদার না, কিন্তু নাইদার নর, আইদার অর, এই দুটো যদি থাকে তাহলে মাথায় রাখবে নরের পরে বা অরের পরে যে সাবজেক্টটা আছে সেটাকে প্রাধান্য দিয়ে আমরা, তাহলে এই যে নাইদার দ্য ম্যানেজার, এটা আমরা নেব না। এই নরের পরে রয়েছে দ্য এমপ্লয়িজ,
তবে এমপ্লয় একটা, এমপ্লয়েজ ইএস যুক্ত করে কি হয়েছে, প্লুরাল ফর্ম হয়েছে। তাহলে প্লুরাল যদি হয়, প্লুরালে পড়াতে অজ হয় না, হবে কি ভয়ার হবে। ঠিক আছে, তাহলে কি নাইদার নর বা আইদার অর যদি থাকে, নর বা অরের পরে যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। যেমন আরও আছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, এই ঠিক আছে, এই অ্যালং উইথ এইগুলো যদি থাকে, এর প্রথমে যে সাবজেক্ট হবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে প্রাধান্য দেব। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। 13 দাগ কি বলছে, দ্য সায়েন্টিস্ট ওয়াজ ড্যাশ ইন প্রেজেন্টিং হিজ রিসার্চ, মানে কি প্রেজেন্ট করছিলেন, কি প্রেজেন্ট করছিলেন, ড্যাশ ইন হিজ, যাই হোক প্রেজেন্ট করছিল, এনশিওরিং এভরি ডিটেইল ওয়াজ অ্যাকুরেট, সবাইকে এনশিওর করে যে অ্যাকুরেট ছিল। তাহলে এখানে কি নেগলিজেন্ট তো হবে না, তার সেই নেগলিজেন্সি দিয়ে কিছু করবে, তার নেগলিজেন্সি প্রেজেন্টিং হবে না ভালো হবে, নেগলিজেন্ট তো হবে না, এটা গ্যারান্টি, তাই না। নেগলিজেন্ট মানে কি অবহেলা করা, তাই না, অবহেলা মানে অ্যাটেনশন না দেওয়া, ইন অ্যাটেনশন, ঠিক আছে, নেগলেক্ট করা যেটাকে মানে অবহেলা। তাহলে সে প্রেজেন্ট করছে, অবহেলা করলে তো আর এটা এনশিওর করবে না, ডিটেলস সবাই বুঝতে পারবে, অবহেলা করে যদি আমি কোনো কিছু বলি পারবে না। কেয়ারলেস মানেও সেম, কেয়ারলেস মানে কি অসাবধান, তাহলে অসাবধানে যদি কোনো কাজ করা হয় সেটা মানুষ কি বুঝতে পারবে, তার তো অসুবিধা হবে। তাহলে এটা বলতে পারি আনওয়ারি। কশাস মানে সাবধান, তাহলে বলতে পারি ইনকশাস, এগুলো কিন্তু তোমার প্রেফিক্সেও কাজ দেয়, ইনকশাস মানেও কিন্তু অসাবধান হয়ে যাবে, কশাস মানে যেহেতু সাবধান। তাহলে এটা গেল রেকলেস মানে বেপরোয়া, পরীক্ষায় অনেকবার এসছে বেপরোয়া, রেকলেস ড্রাইভিং বলি না আমরা, বেপরোয়া গালো চালক যেমন। তো বেপরোয়ার আরও একটা সিনোনিম পরীক্ষায় এসেছিল রেকলেসের, সেটা কি র্যাশ মানেও হবে এটা। আমরা যে ব্রাশ দিয়ে দাঁত মাজি, সেই BRUSH এর জায়গায় যদি আমরা BRASH করে দিই, সেটা মানেও হয়ে যাবে বেপরোয়া। মানে কি যে চোখে দেখে না, তার মানে সে অন্ধ, ব্লাইন্ড, মানে এটাকে চোখে অন্ধ না, কাজে অন্ধ, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, এইটা হলো, তাহলে এটা হবে মেটিকুলাস মানে কি পরীক্ষা অনেক আসে, মেটিকুলাস মানে সুবিবেচনাপূর্ণ প্রেজেন্টেশন, যে সুবিবেচনা জ্ঞানী ব্যক্তি যারা তাদের থাকে অতি সতর্কের সহিত, মানে ডিসক্রিট বলতে পারি, ডিসক্রিট মানে অতি সতর্কতার সহিত বা সুবিবেচনাপূর্ণ, এটা হবে অ্যান্সার অপশন বি। নেক্সট দেখে নেবো ভাই 14 দাগ, দ্য সোলজার্স ফট উইথ আ ড্যাশ কারেজ ডিউরিং দ্য ব্যাটেল, সে কিসের সাহসিকতায়, দেখো তার মানে এখানে কি বলতে, বীরত্বের সাথে বা সাহসিকতার সাথে, কারেজ মানে তো সাহস, কিন্তু কারেজিয়াসের কে এখানে অ্যাডজেক্টিভ নিয়েছে আর এখানে নাউন হিসেবে নিচ্ছে। দেখো কাওয়ার্ডলি মানে ভীরু, টিমিড মানে কাপুরুষ, ফিয়ারফুল মানে ভীতু বা ভীরু, তাহলে এই তিনটে কি হয়ে গেল সিনোনিম, তাহলে নিশ্চয়ই এটা হবে অ্যান্সার, তাই তো। তাহলে ডন্টলেস মানেই হচ্ছে সাহসী, বীর, ঠিক আছে, যার ভিতরে অদম্য সাহস রয়েছে। ডন্টলেস মানে ফিয়ারলেস পারসন, ভয়হীন, যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি, এ হচ্ছে ব্রেভ যারা, সাহস, কারেজ পারসন যারা, ঠিক আছে, গাটসি পারসন যারা, গাটসি, এগুলো সব নির্ভীক নির্ভয় ব্যক্তি, ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রিয়ারেন্স থেকে বা প্যারাজাম্বেল থেকে দেওয়া রয়েছে, দেখো পড়তে হবে যে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এভরি সিটিজেন, এটা প্রত্যেক নাগরিকদের দায়িত্ব, কি দায়িত্ব, টু মেনটেন ক্লিনলিনেস ইন পাবলিক প্লেসেস, মেনটেন করা পাবলিক প্লেসেসকে, আচ্ছা মানে ক্লিনলিনেস মেনটেন করা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আর কি। নট জাস্ট দ্য ডিউটি অফ গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্টের বা সরকারের শুধু এটা কর্তব্য নয়, ফর আ হেলদি এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টের জন্য। দেখো তাহলে এইটা কিভাবে করতে হয়, নট দিয়ে টু দিয়ে তো শুরু হবে না এই দুটো, এবার তাহলে দেখো কি এখানে এটা হবে ফর আ হেলদি এনভায়রনমেন্ট, মানে একটা সুস্বাস্থ্য বা সুস্থ পরিবেশের জন্য কি দরকার, সুস্থ পরিবেশ, তাহলে ফর আ হেলদি এনভায়রনমেন্ট এর জন্য টু করতে হবে, কি করতে, মেনটেন বজায় রাখতে তে অর্থে, তাহলে টু মেনটেন ক্লিনলিনেস ইন পাবলিক প্লেসেস, এটা পাবলিক প্লেসেসে করতে হবে, এটা ইট ইজ রেসপন্সিবিলিটি অফ এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকের এটা কর্তব্য হবে, ফর কি নট জাস্ট দ্য ডিউটি অফ গভর্নমেন্টের শুধু ডিউটি না, তাহলে এটা আমরা করবো SQPR, এগুলো একটু পড়ে পড়ে সুন্দর করে করতে হবে। নেক্সট তোমাদের মানে এরকম ইজি থাকবে। 16 দাগে একটা প্যারাজাম্বেল আওয়ার বলছে
বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হলো আমাদের পরম বন্ধু। দে নেভার বেট্রেস আস, সে আমাদেরকে বেট্রে মানে কি প্রতারণা, কি প্রতারণা, তাহলে সে কখনো আমাদেরকে প্রতারণা করবে না। দে গাইড আস, তারা আমাকে গাইড করে, মানে বই আর কি, ইন টাইমস অফ নিড, যখন আমাদের প্রয়োজন। দে প্রোভাইড নলেজ, তারা কি করে প্রোভাইড করে নলেজ, কার এটা বুক, বইয়ের কথা বলা হচ্ছে। তাহলে এখানে বুকস আর বেস্ট এটা আগে করে দাও। তাহলে বন্ধু যদি হয় তাহলে সে আমার কি করবে না, যে আমার বন্ধু সে আমার সঙ্গে প্রতারণা করবে না, হয়ে যাবে এটা। তারপরে যে প্রতারণা না করে সে আমার হেল্প করবে, আর হয়ে যাবে। আর দে, যখন আমি এগুলো পড়াশোনা করব তখন কি পাবো, আমি অনেক নলেজ পাবো। PQRSE অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর ভিতরে সব থেকে মানে ভুল বানানটা কোনটা আছে। আচ্ছা, মিলেনিয়াম বানানটা বাপু ঠিক আছে। মিলেনিয়াম মানে কি বলতে পারি আমরা, লাখপতি কোটিপতি, সেটা বলতে পারি। আচ্ছা, এম্বারাস, এম্বারাস মানে কি, ওই না এম্বারাস ফিল করছি আমি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ এম্বারাস, মানে কি বলতে পারি, অসহ্য। অসহ্য, বিব্রত হওয়া। কি হয়ে যাচ্ছ তুমি, বিব্রত হয়ে যাচ্ছ। তা বলতে বোদার হয়ে যাওয়া, তাই না, অ্যাজ এ পোথার, এটাও সেম। তারপরে বলতে পারি ন্যাও হয়ে যাওয়া, জ্ঞানাও বলে অনেকে আবার, ঠিক আছে। বা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছ, তুমি কি করছো, ডিসকমফিট মানে ফিট থাকছো না, একটা এমব্রাস ফিল করছো, বিব্রত হচ্ছ নিজের জায়গা থেকে আর কি। অকেশন মানে কি মাঝে মাঝে, তো অকেশনে একটা এস হয়, তাহলে এটাই ভুল আছে। অকেশনে কিন্তু একটা এস হয়, পরীক্ষা অনেকবার এসছে অকেশনালি কথাটা, OCCA ডবল এস করে ফেলি আমরা, কিন্তু ওখানে কিন্তু একটা এস হয়। অকেশনটা এখানে ভুল আছে, মানে উপলক্ষ বা মাঝে মাঝে বা অনুষ্ঠান হিসাবে নিয়ে আমরা, তো পারপোজ, এইম, ইনস্টেন্স, টার্ন এইভাবে বলতে পারি। আর অ্যাকোমোডেট তো মানে জানো মিটমাট করে নেওয়া, তো কম্প্রোমাইজ বলতে পারি, এটা অ্যাকোমোডেট মানে কম্প্রোমাইজ। নেক্সট, অ্যাটোন বলতে পারি, কম্প্রোমাইজ। ফাইন্ড দ্য মিসস্পেল ডট, কোনটা বানানটা ভুল আছে। দেখো এখানে হচ্ছে প্রিভিলেজ, প্রিভিলেজ মানে তুমি কাউকে বিশেষ সুবিধা করে দিচ্ছ, কি বিশেষ সুবিধা করে দেওয়া, এটা হচ্ছে প্রিভিলেজ। ডেফিনিটলি মানে সুস্পষ্টভাবে, নিশ্চিতভাবে, ক্লিয়ারলি বলতে পারি, নিশ্চিতভাবে, পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, এক্সপ্রেসলি, প্লেইনলি বলতে পারি, কোনো এ নেই। পার্জিভারেন্স বানানটা তো তোমরা জানো অর্ধভাষা, পার্জিভারেন্স মানে এটা তোমাদের দরকার, তো পার্জিভারেন্স বানানটা ফুল আছে। কী হয় পার্জিভারেন্স, PRSE, পার্জিভারেন্স, এখানে 8টা এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে। পার্জিভারেন্স মানে অর্ধভাষা, মানে যে ভার্সনটা ডিলিজেন্স, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, আর যে পরিশ্রম করে মানে অর্ধভাষা লাগে তাকে বলে আমরা ডিলিজেন্স, ঠিক আছে। এগুলো একটু মাথায় রেখো। বা বলতে পারি পারসিস্টেন্স, পারসিস্টেন্স এটা মানেও কিন্তু অর্ধভাষা। অ্যাসিডিউটি বা অ্যাসিডিউয়াস, এটা ভালো একটা ওর আছে, অ্যাসিডিউওয়াসনেস, অ্যাসিডিউয়াসনেস, ঠিক আছে। শুনতে পাচ্ছ তো, তোমাদের হ্যাঁ হু কিছু পাচ্ছি না কিন্তু আমি। হ্যাঁ দাদা। আচ্ছা, নেসেসারি মানে কি, নিত্য পরিমাণ, খুবই মানে প্রয়োজনীয়, আবশ্যকীয়, মানে লাগবেই আর কি, নেসেসারি, আবশ্যিক। তো এখানে বানানটা তো ভুল বললাম এটা। তো নেসেসারি মানে কি, যেটা হচ্ছে আমার খুবই ইম্পর্ট্যান্ট, মানে এসেনশিয়াল যেটা, এগুলো কিন্তু সিনেমে আসে, এসেনশিয়াল এগুলো সব দেওয়া দেখবা। অব্লিগেট করা, কোনো কিছু কি অব্লিগেট মানে যেটা আমি অব্লিগেট, বাধ্য, যে ওটা আমার লাগবেই, যেটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না, তার মানে কি আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল বলতে পারি, আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে। এটা মাথায় রাখা, যেটা কি তার মানে মৌলিক, ফান্ডামেন্টাল, ইনএভিটেবল। চলো, চুজ দ্য রংলি স্পেলড আবার একটা। তো কনসায়েন্স মানে মানুষের বিবেক, কনসায়েন্স মানে কি বিবেক, মাথায় রেখো। সাসকিরে যেটা সুপারসেড, সুপারসেড মানে হচ্ছে স্থানান্তর করা, ঠিক আছে। বা কি করা, রোহিত করা, রোহিত করা, রোহিত মানে কি স্কোয়াশ, কোয়াশ বলতে পারো, মানে ভেঙে চুড়ে গুঁড়িয়ে কোয়াশ করে দেওয়া, থামিয়ে দেওয়া বলতে পারি, হ্যাঁ, অ্যাবলিশ ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এরকম। তারপর দেখো হচ্ছে রিসিভ, ভাই রিসিভ বানান তো এরকম হয় না, রিসিভ বানান কী হয়, RECEIV হয় রিসিভ, কিন্তু বিলিভ বানান কী হয়, BELIEVE হয়, ডিফারেন্স দেখো। তো রিসিভ আর বিলিভ বানানটা কিন্তু আলাদা আছে, তো এটা হবে রিসিভ, তো কমিটি বানানটাও কিন্তু সঠিক আছে। নেক্সট দেবো 20 দাগ, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েশন। হাতে এটা পাংচুয়েশন দরকার নেই, এটা আমরা কী করবো, তার পরীক্ষায় আসে না পাংচুয়েশন, এটা আমরা করবো ন্যারেশন চেঞ্জ। তাহলে হি সেইড আই অ্যাম কামিং টুমোরো, তাহলে এটা কী করতে পারি আমরা, এটাই করতে পারি
হি He said that He said that হি he was সেড coming. দ্যাট। আচ্ছা, তারপরে এখানে আই রয়েছে, আই থাকলে সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে সন ফর্মুলা অনুযায়ী, তাহলে হি হবে প্রোনাউন। হি অ্যাম রয়েছে, পাস্ট টেন্স করব যেহেতু রিপোর্টিং মানে পাস্টে আছে। Was. হি ওয়াজ কামিং, was টুমোরো থাকলে দা The next day, the next day. দা নেক্সট ডে। এটা হবে তোমার অ্যাকচুয়াল ন্যারেশন চেঞ্জ। আর পাংচুয়েশন যদি বলি কোনটা সঠিক বলো তো? পাংচুয়েশন যদি বলি অপশন বি সঠিক। ওটা কি দাদা? কমা ইনভার্টেড কমা দিতে হবে। আই অ্যাম কামিং টুমোরো, দেখো ফুল স্টপ দিয়ে তাই ইনভার্ট কমা শেষ, বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা দিয়ে ইনভার্ট কমা শেষ। সিনোনিম চাইছে কি? এসোটেরিক। কি এজোটেরিকও বলে। এজোটেরিক মানে কি বলতো? অবস্কিওর মাদার, হ্যাঁ, এটা গুপ্ত আর কি, অ্যাকচুয়ালি যে গুপ্ত, এটা সিনোনিম। তো এটাই অ্যান্সার। কমন, সিম্পল, অর্ডিনারি, এই তিনটে একটা সিম্পল লজিক দেখো, এই তিনটেকে একই রকম মানে, কমন, সিম্পল, অর্ডিনারি এগুলো সব একই মানে, তাহলে ওটাই অ্যান্সার। তো এইভাবেই কিন্তু বুঝতে পারো তোমরা অপশান দেখে। চুজ দ্য সিনোনিম অফ স্যাগাসিয়াস, অনেকবার পরীক্ষায় এসছে ভাই। স্যাগাসিয়াস পারসন মানে যে হচ্ছে বিচক্ষণ বা জ্ঞানী, একটা সিনোনিম চাইছে, রাখতে পারবে? ওয়াইজ হবে, ভেরি গুড। ফুলিশ মানে কি? বোকা। উইক মানে যে ভঙ্গুর বা দুর্বল। ইগনোরেন্ট মানে কি? যার ভিতরে শিক্ষা নেই, অবজ্ঞ, মানে জ্ঞানহীন, অবজ্ঞা পার্সন যেটা, ঠিক আছে, তার ভিতরে শিক্ষা নেই। আর তাহলে এখানে বলতে পারি হবে স্যাগাসিয়াস মানে জ্ঞানী বা বিচক্ষণ ব্যক্তি, মানে ওয়াইজ, যার ভিতরে শিক্ষা আছে, লার্নড, অনেক শিখেছে, লার্নড পার্সন, ঠিক আছে। বা বলতে পারি অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানেও কিন্তু জ্ঞানী ব্যক্তি, অ্যাডেপ্ট, এটা মাথায় রেখো। জুডিশিয়াল বা ইন্টেলিজেন্ট, দক্ষ অর্থে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা 23 দাগে। একটা অ্যান্টোনিম বলছে কার? অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানেটাকে জানলেই হয়ে যাবে। অ্যামিলিওরেট মানে কি? উন্নতি করা। অ্যামিলিওরেট মানে কি করা? উন্নতি করা। তাহলে অ্যামিলিওরেট মানে উন্নতি করা, ইমপ্রুভ মানে উন্নতি করা, এনহান্স মানে বাড়িয়ে দেওয়া বা উন্নতি করা, ডেভেলপ মানে উন্নতি করা, আর একটা উন্নতি করা কি? প্রগ্রেস। কি? প্রগ্রেস করা। তো এইগুলো সব হচ্ছে অ্যামিলিওরেটের সিনোনিম, বাট অ্যান্সার চেয়েছে অ্যান্টোনিম, তাহলে কি হয়ে যাবে? ওর্জেন। ওর্জেন মানে খারাপ থেকে আরও খারাপ হয়ে যাও, ব্যাড সিচুয়েশন। নেক্সট অ্যান্টোনিম কি বলছে? চুজ দ্য অপোজিট অফ ট্যাসিটার্ন। এটা পরীক্ষা অনেকবার এসছে ভাই। ট্যাসিটার্ন মানে কি ভাই? ট্যাসিটার্ন মানে হচ্ছে যে কম কথা বলে, মানে স্বল্পভাষী। যে কম কথা বলে মানে কি? স্বল্পভাষী ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে রিজার্ভড, রিজার্ভড মানে কি? যে কম কথা বলে সে রিজার্ভ। সাইলেন্ট মানে যে কম কথা বলে, ইন্ট্রোভার্ট মানেও যে কম কথা বলে। তাহলে অ্যান্সার হবে কি? টকেটিভ। অ্যান্টোনিম হবে টকেটিভ। টকেটিভ মানে যে বেশি কথা বলে, যেমন আরও কি? যে ভোকাল মাচায় কথা বলে, ভোকাল, ঠিক আছে। যে গ্যারুলোয়াস, গড়গড় করে কথা বলে, তাই বলছে গ্যারুলোয়াস। যে হচ্ছে গ্যাবি, কি? গ্যাবি। আচ্ছা, যে হচ্ছে গল্প করতে, গসিপ মানে গল্প, আর গসিপি মানে যে গল্প করে, মানে কথা বলে বেশি। আটাকে আছে লোক মানে কথা বলা, মানে লোকিওসিয়াস, বলতে পারি কি? লোকিওসিয়াস। লোকিওসিয়াস মানে হচ্ছে কিন্তু যে বকাটে বা বেশি কথা বলে। নেক্সট দেখে নেব ভাই, অনার্স সাবডিভিশন থেকে আছে বুঝে পার্সন হু নোজ এভরিথিং। এইখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে, এবারও হয়তো আসবে, গতবার একটা এসেছিল, এবারও আসার সম্ভাবনা এখান থেকে আছে, ঠিক আছে। অমনি দেখো, আ পার্সন নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাকে বলে ওমনিসায়েন্ট। কি বলে? ওমনিসায়েন্ট। ওমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় বিরাজমান বা সব জায়গায় আছে, সেটা ওমনি প্রেজেন্ট। ওমনি পোটেন্ট মানে যে সমস্ত শক্তির শক্তিশালী, ঠিক আছে। আর অপটিমিস্ট মানে বলে আসলাম কি ভাই? আশাবাদী। তাহলে এখানে আমরা অ্যান্সার কি করব? ওমনিসায়েন্ট করব, ঠিক আছে। আর অমনি প্রেজেন্ট কে? সর্ববিরাজমান। নেক্সট দেখে নেব অনার্স সাবডিভিশন থেকে অন এ পার্সন হু স্পেন্ডস মানি কেয়ারলেসলি। এটাও খুব ইম্পর্ট্যান্ট, মানে আ পার্সন হু স্পেন্ডস মানি কেয়ারলেসলি, যে ব্যক্তি বেপরোয়াভাবে টাকা খরচ করে। মানে কি? যদি বললে ভাই একটা চল এখানে ঘুরে আসি, চলো, চল এটা কিনে নিয়ে আসি, চলো, চল সিনেমা দেখে আসি, চলো, তো এই রকম সিচুয়েশন যারা করে তাদেরকে বলা হয় এই পার্সন, আ পার্সন স্পেন্ডস মানি কেয়ারলেসলি, ঠিক আছে। তো মাইজার মানে কি? এ তো আমরা জানি ভাই। মাইজার মানে হচ্ছে স্টিনজি, মানে হার কিপটি বা কৃপণ, তাই তো। মাইজার মানে স্টিনজি, কৃপণ, হ্যাঁ। তাহলে এখানে
কি বলতে পারি, আর একটা দেখো নিগার্ড, এইগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা আসবে, যেগুলো লেখাচ্ছি তোমাদের একদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা ওই নোটগুলো পড়ে পড়ে, কিন্তু তোমরা তো পড়বে না। নিগার্ড, ঠিক আছে, স্টিনজি বললাম, তাই না? যাই হোক, আট আছে থ্রিফটি, থ্রিফটি মানেও কিন্তু কিপ্টে। তো এইগুলো হচ্ছে কিপ্টে ইংরাজি। আচ্ছা এবার দেখো অ্যাসকেটিক, অ্যাসকেটিক মানে কি? অ্যাসকেটিক মানে হচ্ছে হারমিট। হারমিট মানে কি? বা একাকিত্ব যে থাকে তাকে বলে হারমিট, তার মানে তপস্যা করে যে, তপস্বী। অ্যাসকেটিক মানে কি? তপস্বী, যে তপস্যা করে। আবার অ্যাসকেটিক মানে অনেক সময় সাধু হিসেবে ব্যবহার করে থাকি। অ্যাসকেটিকের মিনে অনেক সময় কি করি, সাধু হিসেবে নিই, অনেক সময় আমরা সাধু হিসেবেও ব্যবহার করি। তাহলে সাধু হিসেবে যে নিই, সাধু সন্ন্যাসীর ইংরেজি কি ভুলে গেছো? সেইন্ট। নান মানে হ্যালো, নান মানে কি? সন্ন্যাসী। সন্ন্যাসিনী মনে হয়, ঠিক আছে। আচ্ছা স্টোইক মানে আগেই বলে এসেছিলাম, ইনডিফারেন্ট। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে হবে স্পেন থ্রিপ। স্পেন মানে কি? স্পেন থ্রিপ মানে কৃপণকে যে কাটায়, থ্রিপ দেখো, থ্রিপটি মানে কৃপণ বললে, আর স্পেন মানে যে কি স্পেন করে অনেক কিছু, তার মানে খরচা করে যে প্রচুর, ঠিক আছে, এটা হবে স্পেন থ্রিপ। তাই স্পেন থ্রিপ মানে আরও যদি বলি যারা খরচা করে খুব, তাদের বলতে পারি কি বেহিসাব, মানে এক্সট্রা ভ্যাগ্যান্ড। এটা পড়েছো? এক্সট্রা ভ্যাগ্যান্ট যে, সেও কিন্তু প্রচুর টাকা খরচ করে যে, ঠিক আছে, সেটা বলতে পারি আমরা, যে খুব প্রচুর টাকা পয়সা নষ্ট করে, ওয়েস্টফুল। নেক্সট, তারপর দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, বলছে টু হেড আপ বিলো দ্য বেল্ট, মানে কারোর বেল্টের নিচে আঘাত করা, ঠিক আছে। টু প্লে ফেয়ার, এমনি খেলা। টু চিট অ্যান এক্সাম, টু অ্যাক্ট ডিসঅনারেবলি, টু ফাইট ব্রেভলি। কোনটা বেটা? সি হবে, সি। অপশন সি, টু অ্যাক্ট সি। ডিসঅনারেবলি, মানে অসম্মানজনকভাবে। বাবা বাবা, দেখো পুরুষ মানুষের কথা যদি বলি, দেখো এই গল্পের কোটা বলার উদ্দেশ্যেই তোমাদের না হলো। দেখো পুরুষ মানুষের যদি বেল্টের নিচে আঘাত করে, মানে বুঝে গেছে কোথায় আঘাত করলে সেটা কি তার সম্মানে রাখবে, তাহলে এটা কি হবে? এটা ডিসঅনারেবলি কাউকে তুমি কাজ করছো, একটা অপশন সি হবে। নেক্সট, আর দেখ বলছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে টু বারি দ্য হ্যাসেট। হ্যাঁ হ্যাঁ বললাম, এটা তো আনফেয়ারলিও হবে। কোনটা এটা? এর আগেরটা, এর আগে 27 নাম্বারটা। আনফেয়ারলি কোথায় পাচ্ছে? এখানে আনফেয়ারলি আছে? মানে এটা কি আনফেয়ারলি দিয়ে অন্য যদি মিনিং দিয়ে দেয়, ধরে নাও এটা ডিসঅনারেবলি দেওয়া নেই এর পরে, এটা যদি অন্য দেওয়া থাকে করবে, আনফেয়ারলি করবে তখন। মানে খারাপ ভাবে ফেলছে, টু ফেয়ারলি যায়, মানে নিয়মের। তুমি বলতে পারতে, বুঝতে পেরেছি। টু প্লে আনফেয়ারলি, তুমি কারোর সঙ্গে বাজে ব্যবহার করছো, সেটা হবে, unfairly- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টু বারি দ্য হ্যাচেট মানে কি? টু বারি দ্য হ্যাচেট, মনে করো হ্যাচেট একটা যন্ত্র, সেই যাকে বাড়ি দেওয়া, মাটি দেওয়া। হ্যাচেট মানে তার মানে গন্ডগোল ঝামেলা যেটা হচ্ছে সেটাকে গন্ডগোল থামিয়ে পিস প্রতিষ্ঠা করা, মানে মানুষকে ক্ষমা করে দেওয়া। এখানে ক্ষমা করা অর্থে টু ফরগিভ অ্যান্ড ফরগেট, কোনো কিছু কোনো কিছু ভুলে যাওয়া, ভুলে গিয়ে বলে না যে পুরোনো ঘটনা ভুলে গিয়ে নতুন করে শুরু করি, সেটাই হচ্ছে বারি দ্য হ্যাচেট। ক্লোজ টেস্ট থেকে যেটা রয়েছে একটা ড্যাশ পূরণ, ডেসপাইট হিজ ওয়েলথ, তার সম্পদ থাকা সত্ত্বেও কি হচ্ছে, হি লিভড এ ড্যাশ লাইফ অ্যাভয়েডিং লাক্সারি, মানে তার যে লাক্সারি বা ল্যাভিশ জীবন, আভিজাত্যপূর্ণ জীবন ছেড়ে সে কি জীবন পালন করছে? নেগেটিভ আসছে, কি আসবে? এক্সট্রা ভ্যাগান। এক্সট্রা ভ্যাগান মানে তো লাক্সারি লাইফ, এটা হবে না, ঠিক আছে। তো ল্যাভিশ মানে সেম ওয়ার্ড, ঠিক আছে। সামচুয়াস মানে কি? এটা মানে হচ্ছে রিচ, তাহলে এগুলো সিমিলার হয়ে যাচ্ছে, তাহলে সে রিচ জীবনযাপন করে না বা ল্যাভিশ জীবনযাপন করে না বা এটাও করে না, অ্যান্সার হবে অস্যার, অস্যার হয়ে যাবে। হ্যাঁ, কঠোর জীবন পালন করে, তার মানে যার টাকা পয়সা আছে সেটাও স্মুথলি জীবনযাপন করবে, খরচ করবে, কিন্তু না, এসে ডিফিকাল্ট জীবন পালন করছে, অস্যার। নেক্সট, তো এখানে ড্যাশ পূরণ, দ্য ক্রিমিনাল ফাইনালি ড্যাশ দ্য প্রেশার অ্যান্ড কনফেসড হিজ ক্রাইম, তাহলে কি করেছিল ক্রিমিনাল? তার যে ক্রাইমটা সে কনফেস করেছিল ফাইনালি। কিসের ক্রাইম করেছিল সে? সাক্কাম্ড করেছিল। সাক্কাম্ড মানে কি? মারা যাওয়া, আত্মহত্যা বা বাইরে দেওয়া, এরকম অর্থে। তো রেজিস্ট্রেড মানে বাধা দেওয়া,
উইথস্টুড মানে কি? উইথস্টুড মানে বিরোধিতা করা বা প্রতিরোধ করা, ইগনোর মানে কাউকে এড়িয়ে যাওয়া, তাহলে এগুলো তো প্রায় সেম মিনিং হয়ে গেল, তাহলে অ্যান্সার অপশন এ। নেক্সট, স্পটিং দ্য এরর, আইডেন্টিফাই দ্য এরর, বলছে নো সুনার হ্যাড হি এন্টার্ড হোয়েন দিয়ে দেখো, হোয়েন তো হবে না, নো সুনার সঙ্গে কি হয়? ওই না ওখানে ব্যাক হবে। There হবে। নো সুনার দেন, solemnly, হার্ডলি, এইগুলোর সঙ্গে কি হয়? হোয়েন হয়। ঠিক আছে, মাথা রাখবে, পরীক্ষা আসে। তারপরে দেখো আবার একটা স্পোর্টিং এরর রয়েছে, ফাইন্ড দ্য এরর, শি ইজ সিনিয়র, এটা পরীক্ষায় এবার তোমাদের আসতে পারে, আগের অনেক সিনিয়রদের চলে এসছে, প্রিফেয়ারদের সঙ্গে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, তাই তো? এই ইয়ার থাকলে কি করি, দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা টু ইউজ করি, কি ইউজ করি? সিনিয়র টু হবে, বা জুনিয়র টু হবে, প্রিফার টু হবে, সুপিরিয়র টু হবে, মাথায় রাখবে, দেন হয় না তুলনার ক্ষেত্রে। তা বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, দ্য থিওরি ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অ্যান্ড কুড নট বি প্রুভড, এটা কি সম্পূর্ণ কি একটা ড্যাশ এবং এটা এখনো প্রুভ হয়নি, তাহলে এটা কি হবে? প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি না, প্র্যাকটিক্যাল, তাই তো? তাই দ্য থিওরি ওয়াজ কমপ্লিটলি কি আছে, কিসের মধ্যে আছে? প্র্যাকটিক্যাল, ব্যবহারিক বা কার্যকরী। না, এটা হ্যাঁ, প্র্যাকটিক্যালের বিপরীত হবে, প্র্যাকটিক্যালের বিপরীত ওয়ার্ড হবে। কি হবে তাহলে? অনুমানমূলক, এ বি এর মধ্যে কোনো এম্পায়ারিক্যাল, গবেষণামূলক, আর লজিক্যাল, যুক্তিসঙ্গত, তাহলে কি হবে? এর ভিতরে দেখো একটা হচ্ছে এম্পায়ারিক্যাল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্ট চলছে, আর স্পেকুলেটিভ মানে হচ্ছে কি আগে থেকে অনুমান করা, এটা। প্র্যাকটিক্যাল মানে তো জানো, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক বা কার্যকরী, এফেক্টিভ। লজিক্যাল মানে ওই প্র্যাকটিক্যাল আর লজিক্যাল এগুলো সেম মিনিং, তাই না? তাহলে কি দ্য থিওরি ওয়াজ কমপ্লিটলি স্পেকুলেটিভ অ্যান্ড কুড নট বি প্রুভড, এবং এটা প্রুভ করতে পারেনি, তার মানে এটা অনুমান ভিত্তিক বলেই তো হয়নি। তো এই তিনটে সিনোনিম, যেটা প্র্যাকটিক্যাল যেটা সেটা তো কি বলে দেখো, দ্য থিওরি ওয়াজ কমপ্লিটলি স্পেকুলেটিভ মানে সম্পূর্ণই অনুমানমূলক, অ্যান্ড এবং তার জন্য কি হচ্ছে কুড নট বি প্রুভড, এটা প্রুভ করতে পারেনি। ঠিক আছে, এটা বলছে যে কি এটা অনুমানমূলক, যে এটা প্রুভ করতে পারেনি। কিন্তু এম্পিরিক্যাল বা লজিক্যাল বা প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু সিনোনিম একে অপরের। নেক্সট, চৌধুরী দেখ বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, দ্য কিং ওয়াজ নোন ফর হিজ ড্যাশ সেন্স অফ জাস্টিস, তার যে কি ইকুইটেবল মানে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে তার যে কি রয়েছে, পক্ষপাতিত্বহীন, ঠিক আছে, ন্যায়সঙ্গত, ইকুইটেবল মানে কি ন্যায়সঙ্গত, তাহলে দ্যাট কিং ওয়াজ নোন ফর হিজ ইকুইটেবল সেন্স, তার ন্যায়সঙ্গত যে সেন্স রয়েছে তার জন্য, অফ জাস্টিস মানে বিচারের প্রতি ন্যায়সঙ্গতা রয়েছে, তার জন্যই কিন্তু রাজা কি সুপরিচিত। আচ্ছা, আরবিটরি মানে তো ভাই অবাধ মানে ফ্রি, সেখানে কোনো কিছু নেই, ফ্রি একদম, মানে কি বলতে ফেয়ার যার বলে। আর পার্শিয়াল মানে আংশিক, তোমরা জানো সবাই পার্শিয়ালিটি বলি না, পার্শিয়ালিটি করছিস, সেখান থেকে এসছে। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক, মানে ইনকমপ্লিট, ইমপারফেক্ট, স্ক্র্যাপি বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার হলো অপশন সি। আর বিয়াসড রয়েছে, বিয়াসড মানে কি পক্ষপাতমূলক, মানে তুমি কাউকে প্রিফার করছো, প্রিফারেন্সিয়াল নাউনে আছে তাই, বা তুমি কাউকে কী করছো ফেভার দিচ্ছ, মানে ফেভারিং। নেক্সট, প্যারাজাম্বেল এখানে কি হবে দেখো, কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ভেরি গুড, সততাই পরম ধর্ম। ইট বিল্ডস ট্রাস্ট ইন সোসাইটি, এটা কি করে সোসাইটি তোমাকে বিল্ড করে। উইদাউট অনেস্টি রিলেশনশিপ উইকেন, অনেস্টি ছাড়া রিলেশন উইক হয়ে যায়। এভরি চাইল্ড মাস্ট লার্ন ইট, প্রত্যেক মানুষ করে শেখা উচিত, তো এটা PQRS করে দাও, ঠিক আছে, কিছুই নেই। অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইট বিল্ডস ট্রাস্ট সোসাইটি, একদম তাই। উইদাউট অনেস্টি অ্যান্ড রিলেশনশিপ উইকেন হয়ে যায়, এভরি চাইল্ড মাস্ট লার্ন ইট, পরপর ঠিক আছে। নেক্সট, প্যারাজাম্বল রয়েছে ইন্টারন্যাশনাল, কি বলছে, ইন্টারনেট হ্যাজ ট্রান্সফার্ড কমিউনিকেশন,
ইন্টারনেট কিসে পরিণত? যোগাযোগে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপল ইনস্ট্যান্টলি, সোশ্যাল মিডিয়া মানুষকে সঙ্গে সঙ্গে কানেক্ট করে দিচ্ছে ইনস্ট্যান্টলি। ইমেলস রিপ্লেসড লেটার্স, ইমেল পরিবর্তিত হয়েছে লেটারে। ভিডিও কলস ব্রড ফেস টু ফেস টক্স, কিউ ফেস টু ট্যাগ করেছে। তাহলে এখানে কোনটা কী হবে বলো? কোনটা আগে নেবা? হ্যালো, শুনতে পাচ্ছ? সোশ্যাল মিডিয়া আগে দেখো সিম্পল, দেখো প্রথমটা নিচ্ছে আগে ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম কমিউনিকেশন, আবার ইমেল রিপ্লেস লেটার, এটা লিখতে পারি। বুঝতে পেরেছো? একটা কমিউনিকেশন ট্রান্সফার হয়েছে, তারপর আবার ইমেল রিপ্লেসড হয়েছে, তাহলে পি নেবো, তারপরে আর নেবো। তারপরে দেখো ভিডিও কলস ব্রড ফেস টু ফেস টক, ভিডিও কল কী করেছে? ফার্স্ট টু ফেস টক নিয়ে এসছে। আর সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপুল ইনস্ট্যান্টলি, এটা করতে পারি। পিআরএস কিউ করো, পিআর দেশ, এটাই দেখতে পাচ্ছ, অপশান বি। নেক্সট মিস স্পেল দিয়েছে আবার একটা, দেখো হ্যারাস বানান ঠিক আছে। হ্যারাস মানে কি? কাউকে কি করা? কাউকে উত্তক্ত করা, হয়রানি করা বলতে পারি। হ্যারাস মানে কাউকে হয়রানি করা। অকারেন্স মানে কোনো ঘটনা ঘটে যাওয়া, মানে ইভেন্ট বলতে পারি, হ্যাপেনিং। কমিটমেন্ট মানে প্রতিশ্রুতি, তো প্রতিশ্রুতি ইংরেজি কি বলতে পারি? প্রতিশ্রুতি কাউকে তুমি প্রমিস করে দিলে, মানে প্রতিশ্রুতি করলে, প্রমিস বলতে পারি। বা তাকে তুমি কি করছো? অ্যাসিওর করছো, মানে অ্যাসুরেন্স বলতে পারি, অ্যাসুরেন্স, ঠিক আছে, অ্যাসুরেন্স বলতে পারি। তাহলে আরটা আছে ভো, ভো, এটাও মানে কিন্তু এই হবে অ্যান্সার। তারপরে দেখো প্রিভিলেজ মানে তো বললাম, তাহলে এখানে কোনটা অ্যান্সার করা হবে? কোন বানানটা ভুল আছে? কমিটমেন্ট বানানটা। কমিটমেন্ট বানানে কি হয়? COMMI, একটা টি হয়। ভেরি গুড, কমিটমেন্টে একটা টি হয় কিন্তু। নেক্সট মিস স্পেল দিয়েছে আবার, চুজ দ্য রংলি স্পেল টড। তো সেপারেট মানে হচ্ছে কুড়িয়েছে কতবার? আইসোলেট করে দেওয়া। আইসোলেট করাটা তোমরা যেমন আইসোলেশনে রাখো বলছিলাম তো করোনা ভাইরাসের সময়, সেই হচ্ছে আইসোলেট, মানে পৃথকীকরণ করা, ঠিক আছে। বা হচ্ছে তুমি কি করছো? ইন্ডিভিজুয়াল করে দেওয়া, ইন্ডিভিজুয়াল, এগুলো মানেও কিন্তু পৃথক করা। বা তাকে বলতে পারো তুমি কি করো? হেটেরও বলতে পারো, এটা মানেও পৃথক করা। তাহলে এখানে কি অ্যান্সার হবে? রংলি স্পেল, সেপারেট, ঠিক আছে। অ্যাকোয়ান্টেন্স মানে সুপরিচিত হওয়া, ঠিক আছে, ডেফিনেটলি ঠিক আছে। বিলিভ বানানটা একটু আগে তো দেখালাম যে বিলিভ বানানা কী হয়। বিলিভ বানান হয় এইটা, BELIEVE, বিলিভ, BELIEVE হয়, তো এটা বানানটা ভুল আছে, ঠিক করে নেবে। নেক্সট মিস স্পেল থেকে চুজ দ্য কারেক্ট কোনটা? কোশ্চেনারি মানে কি? যেখানে প্রশ্নবোধক। রিকমেন্ড, কাউকে তুমি কী করছো? কমেন্ট করছো, হ্যাঁ, কারোর প্রতি। আচ্ছা এক্সিলারেট মানে কি? এক্সিলারেট মানে হচ্ছে উচ্ছ্বসিত বা প্রাণবন্ত, ইনভেস্টিগেটেড বলতে পারি। আচ্ছা এমব্রাসমেন্ট মানে কি? অ্যাবাসমেন্ট মানে বিমূঢ় বা বিব্রত হওয়া, ঠিক আছে, লজ্জা পেয়ে বিব্রত হয়ে যায়, যেরকম বলতে পারি এমব্রাসমেন্ট ফিল করা। তো এখানে আনসার কী হবে? এক্সিলারেট। এক্সিলারেট বান কি? EXILA হয়, ই হয় না, এক্সিলারেট। এক্সিলারেট মানে কি? উচ্ছ্বসিত। তো এই ছিল 39 দাগ। আচ্ছা 40 দাগে দেখো এটা পাংচুয়েশন দিয়েছে, সঠিক কোনটা হবে? একটু আগে বললাম ফুল স্টপ। আচ্ছা এটা ফুল স্টপ হচ্ছে আস্ক দ্য টিচার আর ইউ রেডি। আচ্ছা এই পর্যন্ত এটার পরে কিন্তু এটাই হবে, জিজ্ঞাসা নয় না, এটা ফুল স্টপ হয়, কিন্তু এটার পরে ঠিক আছে। আচ্ছা এটাকে যদি ন্যারেশন চরিত্র করি কী হবে? দ্য টিচার, আর রয়েছে মানে কি হবে? ওয়ার হবে, ওয়ার হবে, কিন্তু দেখো আর ইউ রয়েছে। দ্য টিচার আস্কড, তাই তো? কি আস্ক করেছিল? ইফ হি ওয়ার রেডি। এই ছিল 40টা কোশ্চেন। কারো বুঝতে অসুবিধা হলে বলো। আর যারা এই বুকটা নাওনি, আমি বলবো নিয়ে নাও। 129 এমনি পুজোতে গিয়ে এমনি এক পাক দিলেই ঘুরে উড়ে চলে যাচ্ছে দেখো। আর সেই 129 তোমার জীবন বদলে দেবে ইংলিশ, এটুকু বলতে পারি। আর কমন আসবেই, সেই পড়াশোনা করো তোমরাও।